আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কোন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনাটা সম্পূর্ণ অন্যরকম। আলোচনাটা খুবই সহজ, কিন্তু করার পদ্ধতিটা আপনাকে জানতে হবে যে কীভাবে এই কাজটা আপনাকে করতে হবে। পদ্ধতি জানার জন্য সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনাকে থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ। আপনার প্রিয় মানুষ আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনার প্রিয় মানুষ আপনার জন্য ছটফট করতে থাকবে আপনার কাছে আসার জন্য। এত ক্ষমতাশীল, এত পাওয়ারফুল এই লবণ পড়া। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দেব। কোনো রকমই স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা হয়তো কোনো না কোনো টপিক ভুলে যেতে পারেন বা ছেড়ে যেতে পারেন, কিন্তু পুনরায় আবার যখন কাজ করতে যাবেন তখন কোনো ফলাফল পাবেন না। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পর আমলটা করবেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা বলার আগে একটা কথা আপনাদের কাছে প্রত্যেক সময় বলে থাকি, আপনারা যদি আমার এই নতুন চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। কারণ প্রত্যেক আপনাদের জন্য প্রত্যেক দিন একটা একটা করে এইরকম ইসলামিক আমল, এইরকম রিলেটিভ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে থাকি। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা আপনাকে করতে হবে শনিবার দিন বা বৃহস্পতিবারের দিন। শনিবারের দিন বা বৃহস্পতিবারের দিন এই আমলটা আপনাকে করতে হবে। আমলটা খুব শক্তিশালী। সেই আমলটা যখন করবেন, ইকিন এবং বিশ্বাসটা আল্লাহর উপরে রাখবেন। শুনুন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ প্রতিদান দেন। আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভরশীল হবেন। আমি জাস্ট আপনাদের কাছে আমলটা শেয়ার করছি, যারা আপনারা এই আমল থেকে ওই আমল থেকে উপকার পেতে পারেন। আমি নয় যে এমনভাবে আমি আপনাদেরকে বলে দিলাম কাজ হলো না, কমেন্টে এসে বলবেন, এরকমটা নয়। আপনি একিনের সঙ্গে করুন, অবশ্যই ফলাফল পাবেন। আমি অনেক রুগীকে প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ, অনেকেরকে করে দিয়েছি লবণ পড়া, অবশ্যই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আপনাদের সামনে এই ভিডিওটা, এই আমলটা আপনাদের শেয়ার করছি। এই জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকুন। আমলটা করার আগে সর্বপ্রথম আপনাকে 250 মতো ভালো মাপের লবণ আপনাকে বাজার থেকে এক দামে কিনে আনতে হবে। আপনি লবণটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনার সবথেকে মুজাররব সময় যেটা হলো মাগরিবের নামাজের পরে, নয়তো ফজরের নামাজের পরে। আর দিনটা হচ্ছে হয় শনিবার না হয় বৃহস্পতিবার। এই দুটো দিন আপনাকে আমলটা করতে হবে। লবণটা নিলেন, লবণটা নিয়ে লবণটা আপনি সামনে রাখলেন। রাখার পর সর্বপ্রথম আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। তারপরে কি করবেন, দরুদে ইব্রাহিম জানলেন, দরুদে ইব্রাহিম পড়বেন। যদি দরুদে ইব্রাহিম না জানেন তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার বা 21 বার বা 11 বার পড়বেন। পড়া শেষ ওই লবণের মধ্যে দম করবেন। দম করার পর তারপর আপনারা এই আয়াতটা পড়বেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশনেও দিয়ে দেবো ইনশাআল্লাহ। আয়াতটা আপনারা পড়বেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আরও একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। হ্যাঁ বন্ধুরা, সুন্দরভাবে বুঝতে না পারলে আরও একবার ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন। দেখে এই আয়াতটা আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর এই আয়াতটা কতবার পড়বেন? এই আয়াতটা পড়বেন 101 বার। কতবার? 101 বার এই আয়াতটা পড়বেন। পড়ে ওই লবণের মধ্যে দম করবেন। দম করার পর ছেলের উপরে প্রয়োগ করতে চান তো এই প্রথম ছেলের নাম নেবেন, বীর, তারপরে ছেলে বাবার নাম। আর যদি মেয়ের উপরে প্রয়োগ করতে চান প্রথম মেয়ের নাম, তারপরে বিনতে, সেটাই বিন, এটা বিনতে ও মহিলার মার নাম লাগাবেন। 101 বার পড়বেন। ছেলের উপরে প্রয়োগ করতে গেলে এইভাবে এই পদ্ধতিতে করবেন। আর মেয়ের উপরে প্রয়োগ করতে গেলে মেয়ের নাম, মেয়ের মার নাম লাগে ওই লবণের মধ্যে আপনি দম করবেন 7 বার বা 3 বার। দম করা শেষ আবার পুনরায় 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন। পরে আবার লবণের মধ্যে দম করবেন। ওই লবণটা আপনি কি করবেন, আর রাত্রে ঘুমানোর আগে আবার ওই ছেলের নাম এবং ওই ছেলের বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম এবং মেয়ের মার নাম এরকম উচ্চারণ করবেন। আর আপনি যাকে আপন করতে চাইছেন, যাকে কাছে টানতে চাইছেন, তার আকৃতিটা, তার চেহারাটা আপনার চোখের সামনে নেবেন। নিয়ে লবণটা আস্তে আস্তে করে আগুনে পোড়াবেন।
পোড়ানো শেষ হয়ে গেলে ওই ছাইটাকে আপনি কি করবেন, ধরো উনুনে পোড়াচ্ছেন, যেখানে পোড়ান না কেন, লবণটা নষ্ট হয়ে যায় পোড়ানোর পর, ওই লবণটাকে আপনি কি করবেন, কোনো ভালো জায়গায়, পবিত্র জায়গায় মাটির মধ্যে গেঁড়ে দেবেন, নয়তো সমুদ্রের মধ্যে আপনি ভাসিয়ে দেবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ একই এবং বিশ্বাসের সঙ্গে আমলটি করুন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে এসে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটা শেয়ার করে দেবে, প্রত্যেকে যেন এই ভিডিও থেকে উপকার পেতে পারে।